হাতিয়াতে যে ধর্ষণের কথাটা উঠছে, অভিযোগটা উঠছে, সেটা নিয়ে আমি ১ম এ কিছুটা সন্দিহান ছিলাম যে কি ব্যাপার, কি না কি হইতে পারে। পরবর্তীতে আমি যেটা দেখলাম যে এই ঘটনা পুরাই ভুয়া। মানে পুরা আন মানে ইললজিক্যাল এবং একটা পুরো আলফাল একটা ঘটনা বানায় রাখছে। বাংলাদেশে মানে আমি একটু প্রি কনটেক্সট বলে রাখি, বাংলাদেশে জমি-জমা নিয়ে গন্ডগোল কোন লেভেলে যায়, যারা এই ব্যাপারগুলো সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে ধরতে পারে যে জমি-জমা নিয়ে গন্ডগোল কোন লেভেলে যাইতে পারে। ইভেন জমি-জমার জন্য নিজের ছেলেরে মেরে ফেলাইছে, বাপেরে মেরে ফেলাইছে, বউরে মেরে ফেলাইছে। মানে খুব অহরহ ঘটনা বাংলাদেশে গ্রামাঞ্চলে জমি-জমা নিয়ে গন্ডগোল। এইটা সম্ভবত এরকমই একটা ঘটনা এবং আ ওই এলাকার পুলিশ, এসপি, ওই এলাকার সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক, ওই এলাকার ডাক্তাররা, এরা কম বেশি সবাই নিশ্চিত করছে যে এইখানে রেপের কোনো ঘটনা নাই। ঠিক আছে? এইখানে রেপটা হয় নাই। ইভেন প্রাথমিক যে পরীক্ষা রেপের মানে ওই ভিকটিম যে দাবি করছে নিজেকে অন্তত ভিকটিম, তার তার এখানে প্রাথমিক পরীক্ষায় কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। এখন হয়তো ডিএনএ একটা করা হবে। বাট এই ধরনের কেসে খুব কম ক্ষেত্রেই আপনার মানে এই যে প্রাথমিক পরীক্ষায় যে যখন পাওয়া যায় না, তারপরে খুব কম কেসে আছে যে প্রাথমিক পরীক্ষায় পাওয়া যায় না, পরবর্তীতে ডিএনএ টেস্টে পাওয়া যায়। ঠিক আছে? এবং এই ধরনের কেসগুলোতে অনেক কেস আছে এরকম যেগুলোতে কনসেন্ট নিয়ে ঝামেলা থাকে। এটা অনেক দীর্ঘ আলোচনা। এই আলোচনায় আমি আজকে যাব না। বাট এইটা খুব মানে এখন যে সিচুয়েশন এটাতে এখানে খুব রেয়ার চান্স আছে যে এটা রেপ কেস বা এইখানে কোনো কেস এস্টাবলিশ করা সম্ভব হবে। সো এরকম একটা পরিস্থিতিতে অর্থাৎ পুরো একটা গুজব ছড়ানো হইলো, একটা সংঘবদ্ধভাবে একটা গুজব ছড়ানো হইলো। এই গুজব ছড়াইয়া বিএনপির বিরুদ্ধে মানে একগাদা মানে মিছিল-টিছিল করে ফেলাইলো এনসিপি এবং আ এই তাদের এই যে ছাত্রশক্তি, ঠিক আছে? এগুলো আসলে কি এনসিপি ছাত্রশক্তি এগুলো কিছু না। এগুলো সব জামাতের শিবিরের বি টিম এগুলো আসলে। ঠিক আছে? এগুলো সব ওই শিবিরের এরা। বেশিরভাগই শিবিরের ছেলেবেলে। তো এগুলো এরা করলো এবং বাংলাদেশে আসলে আমরা এক্সপেক্ট করছিলাম যে একটা সভ্য ভদ্র ডেমোক্রেসি আমরা পাবো। বাট আমরা যেটা দেখলাম আওয়ামী লীগ এদের চেয়ে অনেকাংশে অনেক দিক দিয়ে ভালো ছিল। ঠিক আছে? এখন এরা বলবে যে, "ভাই আওয়ামী লীগ তো একটা গণহত্যা করছে। আপনি গণহত্যায় সাপোর্ট করছেন কিনা? আরে বেটা তোরা সুযোগ পেলে তোরাও গণহত্যা করবি হারামজাদা। তোরা যেভাবে শুয়োরের বাচ্চা একটা। তোরা আওয়ামী লীগের লেভেলে যদি তোদের ওই সুযোগ হয়, তোরা বাংলাদেশ মাইরা মানে সাফ করে দিবি। তোরা ১.৫ বছরের মধ্যে বাংলাদেশ খাইয়া লুটপাট করে শেষ করে লাইছস। তোরা ওই আওয়ামী লীগের লেভেলে সুযোগ পেলে তোরা বাংলাদেশ মাইরা সাফ করে দিবি বেটা। আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে কম নাই একটা।"